আসসালামু আলাইকুম। আজকের টপিক আয়রন ট্যাবলেট এর সাথে ভিটামিন সি খাওয়া প্রয়োজন কেন? কেমিস্ট্রির মাধ্যমে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। যে আয়রন ট্যাবলেটের সাথে ভিটামিন সি কেন খাওয়া হয়? এটি নির্ভর করে হচ্ছে আমরা আসলে কোন আ আয়রনটি খেয়ে থাকি সেটার উপরে বা কোন উৎস থেকে আয়রন খাই সেটার উপর নির্ভর করে। আয়রনের উৎস আমরা যে আয়রন খেয়ে থাকি সেটার আয়রন খনিজ খেয়ে থাকি, গ্রহণ করে থাকি খাওয়ার সাথে। সেটা ২ টা উৎস থেকে আমরা গ্রহণ করে থাকি। একটা হচ্ছে আ হিম আয়রন যেটার উৎস, আরেকটা হচ্ছে নন হিম আয়রন। হিম আয়রন। তো হিম আয়রনটা আসলে কি? হিম আয়রন যে আ আয়রনের সাথে প্রোটিন যুক্ত থাকে সেটিকে বলা হয় হিম আয়রন। এবং যে আয়রনের সাথে প্রোটিন যুক্ত নয় সেটিকে বলা হয় হচ্ছে নন হিম আয়রন। তো হিম আয়রনটা আমরা পেয়ে থাকি গরুর মাংস, হচ্ছে গরুর মাংস অর্থাৎ প্রাণীজ প্রোটিন থেকে। গরুর মাংস প্রাণীজ উৎস থেকে আমরা হিম আয়রনটি গ্রহণ করে থাকি। মুরগির মাংস, তারপরে হচ্ছে খাসির মাংস। প্রাণীজ উৎস থেকে যে আমরা আয়রন গ্রহণ করে থাকি সেটি হচ্ছে যে হিম আয়রন। অর্থাৎ এই আয়রনের সাথে প্রোটিন যুক্ত রয়েছে এবং সেটি সহজেই পানিতে দ্রবণীয়। এটি একটি কমপ্লেক্স ফরমেশন বা কমপ্লেক্স টাইপের একটি যৌগ হয়ে থাকে যে প্রোটিন যুক্ত থাকলে এবং সেটি সহজেই পানিতে দ্রবণীয় এবং বা হচ্ছে আমাদের স্টোমাকে যে পানীয় জলীয় অংশ থাকে সেখানে দ্রবণীয় হয় এবং আমাদের অন্ত্র সেটি বা অন্ত্রে সেটি সহজেই দ্রবণীয় হয়ে থাকে বা সহজেই শোষণ করতে পারে। আর নন হিম আয়রনটা আসলে কি? যে আয়রনের সাথে প্রোটিন থাকে না, যে আয়রনের সাথে বা যে আয়রনের সাথে প্রোটিন থাকে না সেটি হচ্ছে নন হিম আয়রন। এবং এই আয়রনের উৎস কি হচ্ছে? একটা হচ্ছে আয়রন ট্যাবলেট। আয়রন ট্যাবলেট আয়রন ট্যাবলেট, তারপরে হচ্ছে যে পালং শাক,